হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল গাইড। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। যারা 2024-এ উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলার গল্প বিভাগ থেকে গল্পটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং কোন গল্পটা থেকে তোমাদের প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন আসতে চলেছে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের শর্ট কোশ্চেনের জন্য প্রত্যেকটা গল্পই ভালোভাবে পড়তে হবে, কিন্তু যে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসে সেই 5 মার্কসের কোশ্চেনের জন্য তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে গল্পটা থেকে তোমাদের কোশ্চেন করতে হবে এবং যেটা করলে তোমাদের বাকি আর গল্পগুলোর প্রশ্ন করা লাগবে না, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো সবার আগে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখো, কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা 2023-এ চলে এসেছে। তারপরে দেখো, ভারতবর্ষ গল্প, এটাও 2023-এ চলে এসেছে। তাহলে তোমাদের জন্য পরীক্ষায় ভাত এই গল্পটা থেকে কোশ্চেন আসছে। তোমরা শিওর থাকো, 100% শিওর থাকো, ভাত গল্প থেকে তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে। শর্ট কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা গল্প থেকেই ভালোভাবে পড়তে হবে। চলো তাহলে ভাত এই গল্পটা থেকে কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা 100% কমন পাবে সেটা দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। তারপরে দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, যা আর নেই, যা ঝড় জল মাতালের গর্ভে গেছে, তা খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এই 3টে কোশ্চেন তোমরা যদি ভাত গল্প থেকে করতে পারো তাহলে তোমরা 100% শিওর থাকো তোমরা কমন পাবেই পাবে। তারপরে আমরা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে দেখে নেব কি কোশ্চেন করতে হবে। ভাত গল্প থেকে কোশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে, তবুও তোমরা রিস্ক নেবা না। কে বাঁচায় কে বাঁচে এই গল্পটা থেকেও দেখে নেব ইম্পর্টেন্ট, এবং ভারতবর্ষ থেকেও। চলো আমরা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে কি কোশ্চেনগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে সেটা একবার দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাদের করতে হবে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। কি কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ল? এই অসুস্থতা তার জীবনের ওপর কি প্রভাব ফেলেছিল? নেক্সট কোশ্চেন দেখো, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কে কোন অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? তারই সঙ্গে রয়েছে, দেখো, বক্তা নিজেকে অপরাধী বলে মনে করছে কেন? তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয়ের চরিত্র বিশ্লেষণ করো। কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে এই 3টা কোশ্চেন করলেই হয়ে যাবে। তারপরে দেখো, ভারতবর্ষ থেকে তোমরা চাইলে করতেও পারো, না চাইলে নাও করতে পারো। তোমরা যদি ভাত এবং কে বাঁচায় কে বাঁচে গল্পটা থেকে করো তাহলেই তোমরা 5 মার্কসের কমন পেয়ে যাবে। কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য 3টে গল্পই ভালোভাবে পড়তে হবে। সব থেকে ইম্পর্টেন্ট গল্পের মধ্যে রয়েছে তোমাদের ভাত থেকে এবার তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসছে। তার সঙ্গে কে বাঁচায় কে বাঁচেটাও দেখে যাবে। আর ভারতবর্ষ থেকে তোমরা চাইলে দেখতেও পারো, নাও দেখতে পারো। যদি দেখো তাহলে এই কোশ্চেনটা দেখে যাবে, ভারতবর্ষ গল্পে উদ্ভূত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। আজকে আমরা তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর বাংলা সাজেশনের গল্প বিভাগ থেকে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা কবিতা পাঠ থেকে আলোচনা করব। কবিতা বিভাগ থেকে কোন কবিতাটা তোমাদের আসতে চলেছে এবং কোন কবিতাটা তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।